মোহাম্মদ এরশাদ আলী। নাম মোহাম্মদ এরশাদ আলী। আমি প্রথমে ঝিকরগাছার থেকে বেরোয়ে আমার বাড়ি হচ্ছে মল্লিকপুর। ঝিকরগাছার থেকে বাইরে আমি চলে যাই ইন্ডিয়ায়। ভারতে যেতে আপনার ক্যাম্পে ভর্তি হই, চাপাবিড়ি ক্যাম্পে ভর্তি হই। সেখান থেকে কয়েকদিন থাকার পরে এবার যাই আর একটা ক্যাম্প, নতুন একটা ক্যাম্প হয় সে বারাকপুর, সেইখানে চলে যাই। সেইখান থেকে কিছুদিন থাকার পরে আমি হায়ার ট্রেনিং চলে যাই উত্তরপ্রদেশ, ইউনাইটেড প্রভিন্স যারা বলে। এবং সেখানে ভারতের শেষ সীমান্ত, সেই বর্ডার দিয়ে আমরা ইন্ডিয়ায় সেই উত্তরপ্রদেশে আমাদের সেখানে প্রথমে নিয়ে যাই আসামে। আসাম থেকে এবার ভারতের উত্তরপ্রদেশে আমরা আমাদের নিয়ে যাই। আমাদের ক্যাম্পের নাম ছিল টান্ডুয়া ক্যাম্প, দেরাদুন জেলা। সেখানে 28 দিন ট্রেনিং হয় এবং ট্রেনিংয়ের পরে আমরা দেশের ভিতরে চলে আসি। কীভাবে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করার প্রস্তুতি নিই। আমি প্রথমে এসে ঝিকরগাছার আপনার গোলবাগপুর গ্রামে এসে আমাদের কমান্ডার ছিল গাজী আব্দুল হাই, তারপর রশিদুর রহমান রশিদ, এদের সঙ্গে এসে যোগদান করি এবং সেইখান থেকে আমি তাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে বিভিন্ন এলাকা দিয়ে যুদ্ধ চালিয়ে যাই। এবং আমাদের সবথেকে একটা মূল ঘটনা ছিল শৈলর বাজার। সেইখানে আমাদের পাঞ্জাবিরা আমাদের অ্যাটাক করে ফেলায়, ঘেরাও করে ফেলায়। আমরা সেখান থেকে মুক্ত হয়ে বেরিয়ে চলে আসি। এইভাবে শরীপুর বন্ধরা প্রয়োজন আজান হচ্ছে, সেভাবে শরীপুর, তারপরে আপনার ওদিকে গলহাটি, ধুলনি, কায়েমকলা, বুনিন্দিয়া, দশপাখিয়া, এই সমস্ত বিভিন্ন এলাকায় আমরা যুদ্ধ পরিচালনা করি। এইভাবে আমরা যখন যুদ্ধ করি তখন আমাদের বহুত পরিশ্রম করতে হয়েছে। তারপরে আপনারা রাজাকারদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, শামস বাহিনী ছিল। তারপরে আপনার আর একটা কী বাহিনী ছিল, আচ্ছা আচ্ছা। তারপরে ধরেন এইভাবে আমরা 9 মাস যুদ্ধ পরিচালনা করে যুদ্ধ চালাই। যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয়ে যায় তখন আমরা দেশে যুদ্ধক্ষেত্রে আছে। শৈলর বাজারে আমরা ওইখানে যুদ্ধ করেছিলাম। সেখানে যুদ্ধের সময় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং আমাদের সঙ্গে আর একটা গণবাহিনী ছিল। আমাদের বাহিনীর নাম ছিল BLF, মুজিব বাহিনী। এবং আমরা সেইখানে যুদ্ধ করে তারপরে ঝিকরগাছা এই শরীপুর চলে আসি। শরীপুর থেকে আমরা গোলবাগপুর আমাদের যে জায়গায় মানে ক্যাম্প ছিল, আমরা যে জায়গায় থাকতাম, সেই জায়গায় এসে আমরা সমাপ্ত করি। এইভাবে বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামগঞ্জে আমরা যুদ্ধ পরিচালনা করি, যুদ্ধ করি এবং আমরা সাফল্যের সঙ্গে যুদ্ধ অর্জন করে আমাদের ক্যাম্পে ফিরে চলে যেতাম।